বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি রাজোর বাস স্ট্যান্ডের পাশে নবনির্মিত যে মাছ বাজার, সেই মাছ বাজারে সকাল হলে এরকম উপচে পড়া ভিড় লেগে থাকে। রাজোর ভিতরে যে বাজার আছে সেই বাজারের তুলনায় এই বাজারে ভিড়টা তুলনামূলক বেশি, কারণ এখানে যে মাছগুলো আসে বেশিরভাগই হলো দেশীয় যে মাছ, সেই মাছ। আমি আপনাদের সেই মাছ বাজার ঘুরিয়ে দেখাচ্ছি। এগুলো কি বেশালের মাছ? জালের মাছ কত চাচ্ছেন এগুলো? 1000 টাকা। কত হলে বিক্রি করবে? 600। এখানে যে মাছগুলো দেখছেন মাছের দাম কিন্তু ততটা বেশি না, খুবই সীমিত আকারে। বড় ছোট পুরুষ মহিলা উভয় সবাই মিলেই মিলিত হয়ে থাকেন এই বাজারে। তো প্রথমত দিক থেকে এটা ছোট আকারে হলো, এখন কিন্তু খুব বড় আকারেই এই বাজারটা মিলে থাকে। আমরা যদি লক্ষ্য করি রাজোর বাস স্ট্যান্ডের ঠিক আগেই এই মাছ বাজারটা, আর এটা ঠিক এই যে পথটা দেখছেন এখানেই ছিল কিন্তু সেই মহুয়া সিনেমা হল, যেটা রাজোরের ঐতিহ্যটাকে ধরে রাখে। এখন সেটা আর নেই, এখন সেটা অতীত হয়ে গেছে। রাজোরের মোট 3টা সিনেমা হল ছিল, ওপারে ছিল রূপালী, তারপরে প্রতিভা, আর এখানে মহুয়া সিনেমা হল। সেই মহুয়া সিনেমা হলের যে প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারের সামনে এই রাজোরের যে মাছ বাজার, সেই মাছ বাজারটি মিলে। আমরা এখন দাঁড়িয়ে আছি সেই মাছ বাজারের সামনে। এখানে মাছের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে হাঁস মুরগি, সেই হাঁস মুরগিও বিক্রি হচ্ছে, কিন্তু এখানে আমরা গরু ছাগলের যে মাংস, সেই মাংস দেখতে পাচ্ছি না। আর এখানে মাছ কাটারও সুব্যবস্থা রয়েছে, যার মাছ কাটার লোক নেই তারা এসে এখানে মাছ কেটেও নিয়ে যেতে পারবেন। আমরা এখন প্রবেশ করছি সবজির যে বাজার, সেই সবজির বাজারে। আসলে খোলামেলা বাজার গ্রামীণ যে ঐতিহ্য, সেই ঐতিহ্যটাকে ধরে রাখে। আর যেটা আপনি এই রাজোর বাজারে এসে পাবেন, রাজোর বাজার যে বললাম মূলত ভিতরে হলো এই নবনির্মিত যে বাজার, এই বাজারটি বর্তমানে সবার কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। আমরা যতই সামনে যাচ্ছি ততই মুগ্ধ হচ্ছি। গ্রামীণ যে একটা হাট, সেই হাটের একটা ফিল নিয়ে আসে এই বটগাছটা, আর এই বটগাছের নিচেই সুন্দর একটা আবহাওয়া, সেই আবহাওয়াকে ঘিরেই এই রাজোরের বাজার। সব মিলিয়ে একটা অন্যরকম পরিবেশ। এবং ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা তখন কিন্তু বলেছিলাম যে এখানে হাঁস মুরগির মাংসের পাশাপাশি গরু ছাগলের যে মাংস, সেটা বিক্রি হয় না। আসলে এখানে এসে দেখতে পেলাম যে এখানে মাংসেরও একটি দোকান তৈরি হয়েছে। সব মিলিয়ে এটা পরিপূর্ণ বাজারে পরিণত হয়েছে এই রাজোরের বাজারটি। এখানে যে শাকসবজিগুলো আসে, সেই শাকসবজিগুলো মূলত এই এখানকার স্থানীয়দের মাঠে ফলানো শাকসবজি। আমরা যদি এখানে একটু দামাদামি করি যে এখানের শাকসবজির কেমন কি দাম, আপনারা যদি একটু সাথে থাকেন আমি দামাদামি করে আপনাদের জানাচ্ছি যে এখানে সবজির দাম তুলনামূলকভাবে বেশি নাকি কম। আমরা এখন এক বিক্রেতার কাছে যদি জিজ্ঞেস করি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এই কলা কি আপনার গাছের কলা নাকি কিনে এনেছেন? এই কলা কত করে বিক্রি করেন? 20 টাকা। আর এই নারকেল? তো বন্ধুরা দেখতেই পারলেন, এখানে কিন্তু শাকসবজির দাম তুলনামূলকভাবে বাজার তুলনা অনেকটাই কম, কারণ এখানে যে দেশীয় সবজি এটা সব এই স্থানীয়ভাবে নিজেরাই এই ফলিয়ে থাকেন তাদের মাঠে। আবার এখানে দেখতে পাচ্ছি যে মুদি সামগ্রী, আমরা সেই মুদির সামগ্রীগুলো এখানে দেখতে পাচ্ছি। অসাধারণ একটি বাজার, অসাধারণ একটি বাজার। যদি সময় হয় অবশ্যই এই বাজারে আপনারা আসবেন।
এসে দেখে যাবেন। আর সব থেকে এই বাজারের সৌন্দর্যটা ফুটিয়ে তুলেছে এই বটগাছটা। যদি আমি আপনাদের এক নজরে দেখাই, দেখুন একবার, দেখুন গ্রামীণ যে একটা ফিল, সেই ফিল এখানে ধরে রাখে এই বটগাছটা। সব মিলিয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রাজুরের নবনির্মিত বাজার থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আমরা যদি এখানে লক্ষ্য করি, এখানে কিন্তু দুধ যে বাজার, সেই দুধের বাজারও এখানে মিলিত হয়েছে। আর এখানে চাষের মাছ কিন্তু আমরা খুব একটা দেখতে পাইনি। কেমন দাম পাঙ্গাসের? মাত্র 200 টাকা। খুবই সীমিত দামে জিনিস এখানে বিক্রি হচ্ছে। রাজরের বাজার থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।